বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে জুম্মার দিন, আজকে 9/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে। আরেকটি কথা, যেহেতু আমার একটা প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক একটা প্রতিষ্ঠান, পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা, তো সেই সুবাদে সবাই আসবে, স্বাভাবিক কথা। তো আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে এবং অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আমি সবসময় মনে করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এবং আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। কেন আমরা মানুষকে হিংসা করে একটা মানুষকে তার রিজিক, জীবন যাপন তাকে অশান্তি করে তুলব? এটাই আমি বুঝি না কিভাবে তারা করে। তাদের হিংসাত্মক ভাব এখন এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এত কাল্পনিক গল্প বানিয়ে ছাড়ে যে এটা অনেকটা মানুষ, সবাই তো আর বুঝে না, অনেকে মনে করে যে এটা বাস্তব। আসলে এই যে যারা এগুলি করে, তাদের হিংসাত্মক ভাবগুলি যেগুলি প্রচার করে, আমি তাদেরকে আল্লাহ রহমত চাচ্ছি। তারা যাতে নিজে থেকেই মনে করে যে না, একটা মিথ্যা কাল্পনিক গল্প ছাড়িয়ে একটা মানুষের জীবন, তার একটা রিজিক, জীবন, কর্ম কোনো কিছু নষ্ট করব না। আমরা কেন একে অন্যের প্রতিদ্বন্দ্বী হব? আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী হব। আমার ছবি দিয়ে যেমন বিভিন্ন ছবি ফেক আইডি খুলে অনেকের সাথে কথা বলে এবং অনেক ধরনের আলাপ আলোচনা করে পরে এগুলি কিন্তু, কারণ আমি তো কোথাও যেতে পারবো না, আমার অফিস আছে, সব কিছু আছে, কিন্তু বাট দেখা যায় যে ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে তারা আবার একটু হয়তো কোনো ঝামেলা করে। এটা কিন্তু আমি প্রতিদিন বলতেছি এই ফেসবুকের মাধ্যমে, আমার এই পেজের মাধ্যমে। তো অবশ্যই সতর্ক থাকবেন। আমার সাথে আপনারা সরাসরি আপনারা ভিডিও কলে কনফার্ম না হয়ে কোনো কথা, কোনো তথ্য আদান প্রদান করবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। সত্য তো সত্যই, মিথ্যা তো মিথ্যা, কিন্তু সত্যটা ওই প্রমাণ করতে করতে একটা মানুষের জীবন কিন্তু শেষ হয়ে যায়। সেজন্য সবসময় অল্পতেই, যখন আমি সবসময় বলি যে সব ভালো যার শেষ ভালো তার, তো সেজন্য যাতে শেষ ভালোটা হয়, এত সুন্দর একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে এত মানুষের কল্যাণ হচ্ছে। একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, আলহামদুলিল্লাহ। অসংখ্য বিবাহ, একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো এর চেয়ে বড় আমি জানি না আর কি হতে পারে। তো আমি আশা রাখি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা অবশ্যই দোয়া করবেন যে যাতে এই নারী হয়ে এই প্রফেশনে আছে, অনেক মিথ্যা কাল্পনিক গল্পর মধ্যে যাতে না পড়ি, আমার ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে। কারণ তারাই কিন্তু এই যাদের হিংসা ভাব আছে, তারাই কিন্তু মানুষের ভালোটা দেখে তারা শুধু চিন্তা করে তাকে কিভাবে ধ্বংস করা যায়। এটাও একটা কি মেন্টালিটি তারা জানে না। ক্ষণিকের এই দুনিয়ায় এসে কেন মানুষকে হয়রানি করব? আমি তো আমার ছোট্ট প্রফেশন দিয়ে মানুষকে পেরেশানি মুক্ত রেখে আমি অল্প, আমি বুঝাতে পারবো না যে কাজটা আপনার অনেক কষ্ট প্রেরিত হবে, কিন্তু সেটা আমার মাধ্যমে আমি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করে দিচ্ছি। তো আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আপনাদের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই, এবং অগণিত সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ মহান। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আপনি সকল হিংসা যারা করে, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি রহমত দেন। তারা যাতে মিথ্যা কাল্পনিক গল্প না বানিয়ে মানুষকে না হয়রানি করে, এই ইয়েটা যাতে তাদের মনে রহমত দেয়। আমি সকলের দোয়া চাই। আজকে জুম্মার দিন, সবাই দোয়া করবেন। আসলে নারী হয়ে কাজ করতে যে অনেক সমস্যায় পড়তে হয়। তো
আমি চাই এই সমাজের নারীরা সততার সহিত যারা বিজনেস করে, সততার সহিত যারা জীবনযাপন পরিচালনা করে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনোই কোনো খারাপ কিছু করতে পারে না। এবং আমরা হচ্ছে এমন একটা জাতি যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এই শ্রেষ্ঠ ধর্মতে যা আছে, আল্লাহর নিষেধ আদেশ সব কিছু মেনে চলার মধ্যেই কিন্তু আমাদের জীবনযাপন পরিচালনা হবে। কখনো মানুষকে ক্ষতি করতে হবে এমন কোনো কথা কিন্তু ইসলামে নেই। তাই আপনারা সত্যটা জেনেই সবসময় সব কিছু করবেন। মিথ্যা তো মিথ্যাই, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ভুয়া কিছু পাঠিয়ে দিলে এটা অনেকের না তাহলে তো ঠিকই আছে, এইটাও একটা সমস্যা। কিন্তু বাস্তবটা জানতে জানতে আপনার কিন্তু অনেক সমস্যায় হয়ে যায়। সেজন্য এই ব্যাপারে আমি একটু সবাইকে জানালাম। অনেক সমস্যা, অনেক ফোন আসে, অনেক ধরনের কথা বলে। তো আমি আশা রাখি আমার যারা আপনজন আছেন, যারা এই প্রফেশনটাকে মনে করেন যে সমাজের কল্যাণে হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ অফিস খোলাই আছে, আসবেন। আসসালামু আলাইকুম।